বলি যে নাহিদ ভাইয়া ভুয়া ভুয়া, এগুলা হচ্ছিল 42টা বছর আমরা কিন্তু মুখ খুলিনি। 16 বছর চলে আসলে এমন শিক্ষা দিব যে এই পৃথিবীতে বাংলাদেশ আছে, এই বাংলাদেশই ভুলে যাবে। কাকে শিক্ষা দেবা তুমি? হ্যাঁ, হাসিনাকে, স্বৈরাচার হাসিনা। এতদিন নাহিদ ভাইয়া, এখন নাহিদ ভাইয়াকে কথা বলবো। নাহিদ ভাইয়াকে যে এখন আমরা ভুয়া ভুয়া বলি যে নাহিদ ভাইয়া ভুয়া ভুয়া, এগুলা হচ্ছিল 42টা বছর আমরা কিন্তু মুখ খুলিনি। 16 বছর তো 16 বছরে আমরা কিন্তু কোনো মুখ খুলতে পারিনি। যখন নাহিদ ভাইয়া এসে মুখ খুলেছে, নাহিদ ভাইয়ার জন্য কিন্তু আমরা মুখ খুলেছি, এছাড়া না। আর আজকে নাহিদ ভাইয়ার জন্য আজকে আমরা ভুয়া ভুয়া ভুয়া। আসিফ ভাইয়াও কিন্তু সেম, এখানে আসিফ ভাইয়াও সেম। আসিফ ভাইয়া নাহিদ ভাইয়া মিলে এই সব কিছু ঠিক করেছে, এছাড়া কিন্তু কিচ্ছু হয়নি। ভালো করে গভীর মনে দেখলে এটা বোঝা যাবে যে আসিফ ভাইয়া নাহিদ ভাইয়া একদম ঠিক আছে। এবং আমার মনে হয় যে আসিফ ভাইয়া নাহিদ ভাইয়া মিজানুর রহমান আজহারি, তারপরে ওরা যারা বুদ্ধিমান আছে ডক্টর ইউনূসের সাথে, আমার মনে হয় তারা আলাপ আলোচনা করুক যে কিভাবে দেশটাকে শূন্য করে সাজানো যায়। এই জন্য ওটাকে শূন্য করে সাজাতে হবে। তারপরে আমি পরে জিনিসটা বলবো। আচ্ছা, শেখ হাসিনা যদি এসে তোমাকে ধরে তখন তুমি কি ভয় পাও না? সে বলতেছে যে চলে আসবে চট করে, তুমি কি ভয় পাও? ভয় পাবার তো দূরের কথা, ভয় পাবো না, শুধু আমার ইচ্ছা মতন জিনিস থাকলেই হবে। তোমার ইচ্ছা মতো কি? যে এখানে আমি থাকবো, তারপর একটা বেডরুম থাকবে, এরকম। আচ্ছা, শেখ হাসিনা যদি আসে তুমি কি এয়ারপোর্টে দাঁড়াবা কি? আমরা কি বলবো শেখ হাসিনাকে যে তুমি ঢুকতে পারবে না নিহার জন্য, নিহা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে? ওখানে তোমার এটা বলতে হবে যে তুমি বাংলাদেশে ঢুকো, তোমার আমার কোনো সম্মতি নেই। আমি বাংলাদেশে একটা ছোট্ট মেয়ে আছে, তার নাম নিহা, সে তোমার জন্য এয়ারপোর্টে ওয়েট করছে এই জায়গায়, অমুক জায়গায়। তাহলে তুমি সেখানে আসো, ও তোমার সাথে দেখা করে কথা বলতে চাই। আর ওইখানে তো আমি আমার ভাই বোনদেরকে নিয়ে থাকবো, এমন খেলা খেলবো পৃথিবীতে বাংলাদেশ বলে কিচ্ছু থাকবে না তার মনে। কাকে মানে কার সাথে? হ্যাঁ, হাসিনার সাথে। যারা এখন এই বাংলাদেশে আছে না, বাংলাদেশে নিয়ে গিয়ে খেলবো, কাবাডি খেলবো সাথে, দেখি কাবাডিতে কে জিতে।